আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি এসেছি এবং আজকেও কিছু কথা বলবো। তো যেটা বলার সেটা হচ্ছে, আজকে একটা ইন্টারেস্টিং কথা শুনলাম। কথাটা হচ্ছে কীরকম, যে প্রভু রামচন্দ্র তার ভক্তবৎসল বজরংবলীকে জিজ্ঞাসা করছেন যে তুমি যে আমার সাথে এতদিন ধরে আছো, তো তুমি আমাকে কিভাবে চেনো, বা এতদিন ধরে আমার সাথে থেকে তুমি কি বুঝলে আমি কে বা আমি কীরকম। তো তিনি একটা লাইন বলছেন, যে লাইনটার মাধ্যমে মানে বিশিষ্ট অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, উপনিষদ, বেদ এবং গীতাতে যা কিছু লেখা আছে সমস্ত কিছুটা মানে মানে একাকার হয়ে যায়, মানে সমস্ত কিছু সামারাইজেশন করে দিচ্ছেন তিনি। তিনি ওই লাইনটাতে বলছেন যে দেহবোদ্ধা দাস অহম, জীববোদ্ধা তদংশক, আত্মবোদ্ধা তমেবাহম ইতি মে নিশ্চয়ামতি। তো বলতে চাইছেন, যখন আমি এই শরীরের মধ্যে আছি, এই দেহর মধ্যে আছি, অর্থাৎ এই দেহতে যখন আছি তার মানে আমি আগের জন্মেও ছিলাম, তার আগের জন্মেও ছিলাম। তাই যতক্ষণ আমি এই দেহর মধ্যে আছি বানর স্বরূপে, ততক্ষণ আমি আপনার দাস, মানে দেহবোদ্ধা দাস অহম। তো যখন আমি জীব মনে করছি নিজেকে, মানে আমি এর আগেও ছিলাম, এখনও আছি এবং পরবর্তী ক্ষেত্রেও থাকব, তখন আমি নিজেকে আপনার অংশ বলে মনে করি, কারণ আপনি হলেন পূর্ণ ব্রহ্ম আর আমি আপনার একটা অংশ স্বরূপ। অর্থাৎ একটা বিশাল বড় আগুনের গোলার আমি একটা স্ফুংলিঙ্গ। তাই জীববোদ্ধা তদংশক, মানে আপনার একটা অংশ আমি। এবং লাস্টে গিয়ে বলছে আত্মবোদ্ধা তমেবাহম, অর্থাৎ এই কথাটার মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে যখন আমি নিজেকে আত্মাস্বরূপ মনে করি, তখন মনে করি যে আমি আর আপনি এক, অর্থাৎ দুজনেই সেই ব্রহ্মেরই স্বরূপ, আর কিছু না। না আপনি আলাদা, না আমি আলাদা। তাই তিনি তিনটে মানে পার্সপেক্টিভ অফ ভিউতে তিনি ব্যাপারটাকে এক্সপ্লেন করে দিলেন অলরেডি। এবং এত যে ধর্মগ্রন্থ, এত যে শাস্ত্র, এত যে মানে পুরাণ, ঠিক আছে, এত কিছু আছে, সমস্ত কিছুতে কিন্তু এই তিনটে কথাই কিন্তু বলা হচ্ছে। এবং ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু বারবার বলেছেন যে আমি পূর্ণ ব্রহ্ম এবং তোমরা সবাই আমার অংশ। তাই জীবের একটাই কাজ, সেটা হচ্ছে গিয়ে নিজের এই দেহ তত্ত্বটাকে ভুলে তার ভিতরে থাকা পরম ব্রহ্মের সেই স্বরূপকে খুঁজে বার করা। এটাই হচ্ছে গিয়ে আত্মার একমাত্র কাজ। ওয়ান অ্যান্ড অনলি ওয়ার্ক টু ফাইন্ড দ্য অলমাইটি হুইচ ইজ প্রেজেন্ট ইন ইয়োর লাইফ অলসো। এটাই হচ্ছে গিয়ে একমাত্র কাজ। তো কথাটা বেশ ভালো লাগলো। মানে কেউ যদি এত বেদ, পুরাণ, উপনিষদ, গীতা, বেদান্ত এই সমস্ত কিছু সম্পর্কে ঠিকঠাক ধারণা করে উঠতে না পারেন, তার জন্য এই লাইনটাই যথেষ্ট, একটা লাইন। এবং এটার মাধ্যমে আপনি টোটাল নিজের জীবনের আদর্শ এবং আপনার অ্যাকচুয়ালি লক্ষ্যটা ঠিক কী হওয়া উচিত সেটার সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা জন্মাবে। তো যদি কারো এইটা জানার পরও একটু উপকার হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন আর লাইক করে দেবেন। পরবর্তী ক্ষেত্রে আবার এরকম ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।